আপনি যদি কোনো লিডারশিপ পজিশনে থাকেন, যেমনটা ধরুন কোনো পলিটিক্যাল লিডার হতে পারেন, বা কোনো কোম্পানির ম্যানেজার হতে পারেন, বা যেখানেই হোক না কেন, কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও হতে পারে, মানে আপনার আন্ডারে যদি অনেক লোক কাজ করে, অনেক এমপ্লয়ি থাকে, তাহলে আপনি একজন লিডারশিপ পজিশনের মধ্যে আছেন। তো সমস্যাটা হচ্ছে এই লিডারশিপ পজিশনে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। চারদিক থেকে আপনার আন্ডারে যারা এমপ্লয়ি থাকবে সবার বিভিন্ন প্রশ্ন আসবে। তো এগুলো নিয়ে যারা লিডারশিপ পজিশনে থাকে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই প্রশ্নগুলোকে অ্যান্সার দিতে হয় এবং সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থেকে যায়, এদিকে সমস্যা হচ্ছে, ওইদিকে সমস্যা হচ্ছে, ওইদিকে সমস্যা হচ্ছে, কোথাও না কোথাও সমস্যা হচ্ছেই। অনেকটা সময় তার এই সমস্যার মধ্যে সমস্যার সমাধান করতেই কেটে যায় আর কি। তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা একদম উপযুক্ত। আজকের এই ভিডিওর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনার দুশ্চিন্তা, প্রত্যেকটা বিষয় নিয়ে কীভাবে কি ম্যানেজ করব না করব, কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে সমাধান করব, এটা থেকে মুক্ত হওয়ার, মানে আপনি যে দুশ্চিন্তার মধ্যে আছেন সেই দুশ্চিন্তার প্রায় 80 থেকে 90% দুশ্চিন্তা কমে যাবে একমাত্র একটি রুলস ফলো করলে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে আমেরিকার একজন বিশিষ্ট লেখক ডেল কার্নেগি, তিনি তার একটা বইয়ের মধ্যে, মানে ডেল কার্নেগির রচনা সমগ্র বলতে একটা বেঙ্গলি ভার্সনে বই পাওয়া যায়। অ্যাকচুয়ালি বইটা ইংলিশ ভার্সন, পরে এটা বেঙ্গলিতে অনুবাদ করা হয়। সেই বইয়ের মধ্যে তিনি অনেকগুলো ছোট ছোট রিয়েল ঘটনা, মানুষের রিয়েল লাইফ ইনসিডেন্টকে, সেখানে হচ্ছে তেনার ব্যক্তিগত ইনসিডেন্ট বা অন্য মানুষের ইনসিডেন্টকে তুলে ধরেছেন। এদের মধ্যে একটি হলো যে একজন বিশিষ্ট বিজনেসম্যান, তার আন্ডার অনেক এমপ্লয়ি কাজ করতো, তিনি নিজে ওনার ছিলেন, তো সব কিছু নিজে দেখাশোনা করতেন। আমেরিকার তিনি একজন ব্যক্তি ছিলেন। তো ওনার ক্ষেত্রে ঘটনাটা হয়েছে কি, প্রত্যেকটা সময় এইসব বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতেন, যে এটা এখানে সমস্যা হচ্ছে, এখানে এই এমপ্লয়ের এই সমস্যা, এখানে এই সমস্যা। দীর্ঘ 15 থেকে 20টা বছর, মানে প্রায় 20টা বছর তিনি এই সমস্যার ফেস করেছেন এবং এই দুশ্চিন্তার মধ্যেই ছিলেন, কী হবে, কোথায় কী করতে হবে না করতে হবে, মানে একটা সময়ের জন্য রেস্ট বলতে কিছু ছিল না। তারপরে তিনি একদিন এই সমস্ত সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে নিজেকে বসলেন এবং কিছু রুলস তৈরি করলেন। সেই রুলসগুলো হচ্ছে যে সবার প্রথমে তিনি তার এমপ্লয়িদের একদিন মিটিংয়ে ডাকলেন, একটা সভা করলেন এবং সবাইকে বলে দিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি আমাকে প্রশ্ন করতে চাও, এই কয়েকটা রুলস তোমাকে ফলো করতে হবে। কী ধরনের রুলস? প্রথম রুলস হচ্ছে যে প্রবলেমটা কি সেটা আগে বলতে হবে। ফার্স্ট, তোমরা যে আমাকে প্রবলেমটা আমার সামনে উপস্থাপিত করবে, যেই এমপ্লয়ি হোক না কেন, আমার সামনে যে প্রবলেমটা উপস্থাপিত করবে তাকে ফার্স্ট যেটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটি কি, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে সেই সমস্যাটার কারণটা কি। থার্ড হচ্ছে গিয়ে এই যে কারণ তুমি বার করলে, এখন তোমাকে যেটা দেখতে হবে যে কি কি সম্ভাব্য উপায় আছে এই সমস্যাটা সমাধান করার জন্য। 4 নম্বরটা কি, তুমি যতগুলো উপায় দেখবে যে এই কয়েকটা উপায়ে এই সমস্যাটার সমাধান হতে পারে, এদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য উপায় কোনটি সেটা তোমাকে চুজ করতে হবে। তারপর এই 4টা প্রশ্ন এবং 4টা প্রশ্নের উত্তর নিয়ে আমার সামনে আসতে হবে, একদম সামনে উপস্থাপিত করতে হবে। তারপর আমি তোমাদের সেই সমস্যাকে অ্যাড্রেস করব এবং তার সমাধান খোঁজার আমি চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেন কি ছিল, প্রবলেমটা কি, আপনার সমস্যাটা কি, এক। সেকেন্ড হচ্ছে সেই সমস্যার কারণটা কি। থার্ড, সেই সমস্যার সমাধানের জন্য কি কি উপায় হতে পারে, কয়েকটা উপায় আপনাকে বের করতে হবে। এবং লাস্ট হচ্ছে গিয়ে এদের মধ্যে, এই উপায়গুলোর মধ্যে যে কোনো একটা উপায় আপনি বেছে নিন যেটা আপনার কাছে মনে হবে সব থেকে গ্রহণযোগ্য একটা উপায়। যখন তিনি এই ফর্মুলাটা চালু করলেন তখন দেখা গেল যে তার কাছে যে প্রশ্ন আসতো প্রত্যেক দিন যে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, পরে কিন্তু আর তার কাছে কোনো সমস্যা আসতে লাগলো না আর। কারণ যখন যখন কোনো সমস্যা কোথাও হচ্ছে, কোনো এমপ্লয়ি যদি সেটাকে রেজ করতে চায়, সেই এমপ্লয়ি কী করছে, সেই সমস্যাটা কি, তার কারণ কি, সমাধানের উপায় খোঁজার চেষ্টা করছে এবং সেই সমস্ত এমপ্লয়িরা তারা নিজেরাই সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারছে। আর তার যে হায়ার অথরিটি, মানে যিনি ওনার যে মালিক, তার কাছে কিন্তু আর নিয়ে যেতে হচ্ছে না। তো এখানেই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে মালিককে কিন্তু আর এই সমস্ত বিষয়ে, ওনারকে কিন্তু, যিনি লিডারশিপ পজিশনে রয়েছেন, তাকে কিন্তু আর এই সমস্ত বিষয়ে আর ভাবতে লাগছে না। কিন্তু এটা কিন্তু একটা রিয়েল ঘটনা এবং বাস্তব, তার জীবনে এটা হয়েছে এবং তারপর থেকে তিনি জীবনের বাকি সময়গুলো অনেকটা শান্তিতে কেটেছেন তার ক্ষেত্রে। এবং মানে কোম্পানি এরপর অনেকটা গ্রো করেছে, অনেকটা স্কিল বেড়েছে, কারণ প্রত্যেকটা এমপ্লয়ি এখন খোঁজার চেষ্টা করছে রিয়েল রিজন কি। আগে যেখানে একজন শুধু ওনার ডিসিশন নিত যে এটাকে এইভাবে সমাধান করো, এটাকে এইভাবে সমাধান করো, কিন্তু এখন আর একজন ডিসিশন নেয় না, এখন
প্রত্যেকটা এমপ্লয়ি মানে সবার কাছে ডিসিশন ক্ষমতা চলে আসছে, মোটামুটি সবাই সেটাকে বিশ্লেষণ করছে, অ্যানালাইসিস করছে, তো সেখান থেকে কিন্তু তারা অ্যান্সার পেয়ে যাচ্ছে। তো কেউ যদি লিডারশিপ পজিশনে থাকো, তার ক্ষেত্রে এই চারটা যদি রুলস ফলো করে, এই চারটা কোশ্চেন, তাহলে হয়তো আপনাদের ক্ষেত্রেও সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়াটা অনেকটাই সম্ভব হবে। ধন্যবাদ।